अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः।
শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপং কদামহং দদাতি সাপদান্তিকং বন্দে অহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরুং বৈষ্ণবং চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তম সজীবং সাদয়িতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদং সহগণ ললিতা বিশাখান্বিতং চ নময়ং বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাই করি চরণ বন্ধন যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো 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 মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরত্তিষে নমঃ নম পঞ্চতত্ত্বকমকং কৃষ্ণ ভক্ত রূপ স্বরূপকং ভক্তবতরং ভক্তক্ষম নমামি ভক্ত শক্তিকং নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম শ্রী জগন্নাথায় নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমোস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী ঈশভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়াৈ কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবতৈ নমো নমঃ নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নমঃ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ সবাই হাত তুলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হাত জোর করে আমার পরে বলুন ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরযৎ মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবং শ্রীগুরু দীনতারিণং নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিচারু স্বামিনীতি নামিনে স্নিগ্ধ চেত সুপুণত বাগ্মী নাম চারা সফলতাম প্রভুপাদগত প্রাণিনম শ্রী শ্রী গুরুদেবের আতুল চরণে প্রণাম জানাই আজকের এই মহতি নামযজ্ঞ যে অনুষ্ঠান, যে যজ্ঞস্থল, নামযজ্ঞের স্থল, সেই স্থলে পূর্ব দিবসে যে আটি ক্রিয়ার অধিবাস কীর্তন, সেই কীর্তনে আগত ভক্তবৃন্দ সকলের চরণে প্রণাম জানাই। যারা মাইকে শুনতে পাচ্ছেন তাদেরও চরণে প্রণাম জানাই। আমি একটি মূর্খ মায়া যুক্ত কলিহত জীব। এবং মূর্খটা এত মূর্খ যে যেখানে কখনোই কৃষ্ণ কথা, গৌর কথা, হরি কথা বলা সম্ভব নয়। মূর্খ কেন? এখনো আমি এই কারণে মূর্খ, ধরুন এটা একটি বস্তু, এটি একটি বস্তু, এই দুই বস্তুর মধ্যে আমার এখনো প্রকার ভেদ আছে, এটা ভালো এটা মন্দ আছে কিনা? যখন এই বিচার থাকে তাকে মূর্খ বলা হয়। তাকে কি বলা হয়? মূর্খ। কেন?
ধরুন সন্দেশ দিয়ে একটা পুতুল তৈরি করা, সেই পুতুলের যদি পা ভেঙে যদি মানে সেটা আস্বাদন করা হয়, তার যেমন স্বাদ হয়, তার মস্তক যদি আস্বাদন করলে একই রকম না আলাদা? পৃথক কোনটা মা? একই রকম। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে এই সবকিছু ভগবান শ্রীকৃষ্ণ থেকে আগত। তাহলে সবকিছু কি কৃষ্ণময়। বোঝা গেল কথাটা? যেমন দুগ্ধ থেকে দধি তৈরি হয়, তাহলে দধি কি দুগ্ধময়, একই না? রসগোল্লা হলো, পায়েস হলো, সন্দেশ হলো, তাহলে সবই দুগ্ধময়। তদ্রূপ এই জগতের যা কিছু আছে সমস্ত কিছু ভগবান শ্রীকৃষ্ণ শ্রীহরি স্বয়ং ভগবানের থেকে আগত। তাহলে ভগবান যদি তার কারণ হন, তাহলে সবকিছু কৃষ্ণময়। তাহলে এটা কি কৃষ্ণময়, এটা কি কৃষ্ণময়। তাহলে এটা ভালো এইটা মন্দ বলার অধিকার কি আমার আছে? কিন্তু এখনো আমার মধ্যে এই ভালো মন্দের বিচার আছে, তাই আমি মূর্খ। কি বোঝা কি গেল? যাদের অল্প বয়স তাদের বুঝতে হবে, এই বয়স্করা বুঝলে হবে না কিন্তু। কারণ কাকে ভাগবতে ডাকতে হয় এইটা জানতে হবে। যার বিচার আছে তাকে ডাকা যাবে না। যিনি ব্রহ্মময় জগৎকে সর্বত্র ভগবানকে দেখতে পারেন তাকে বলা হয় ব্রাহ্মণ, তাই তো? কো ব্রাহ্মণ বলে যো ব্রহ্মবিদ, যিনি ভগবানকে জানতে পেরেছেন তিনি হচ্ছেন ব্রাহ্মণ। তো এই ব্রাহ্মণ তাহলে কারা? বলছি এখানে যারা বসে আছে প্রত্যেকে ব্রাহ্মণ। বলছি কেন? আমি তো জাতিতে অমুক অমুক এরকম আছে না? বলছেন না, আমি একটা আত্মা। আপনারা সবাই একটু মনে মনে চোখ বন্ধ বা একটু খুলে খুলে দেখুন, আপনি আত্মা ছাড়া আর কিছু? আত্মাটা একটু বাইরে বের করে দেন, দেখুন না আপনার এই দেহ নিয়ে কি হয়। কেউ ব্রাহ্মণ সেজে আছেন, কেউ ক্ষত্রিয় সেজে আছেন, কেউ বৈশ্য সেজে আছেন, কেউ শূদ্র, কেউ নারী সেজে আছেন, কেউ পুরুষ সেজে আছেন। দেহ থেকে বেরিয়ে গেলে আপনার কোনো দাম থাকবে? তো কি মা? থাকবে না। তাহলে আমি সুন্দর, আমি অসুন্দর, আমি শিক্ষিত, আমি অশিক্ষিত, আমি ধনী, আমি গরিব, হ্যাঁ, আমি আপনার এইভাবে বিভিন্ন ভাবে আমি যখন বিশ্লেষণ করছি তখন দেখছি আসলে ওটার ভেদ কিছু নেই, সমস্ত কিছু হচ্ছে ব্রহ্মময়। তাহলে আমি কে? আত্মা। আত্মা কোথা থেকে এলো? আমি কে? আমি কোথা থেকে এলাম? কেন আমাকে তিতাব জ্বালা জর্জরিত করে? কে বলেছিল? স্বর্গোস্বামীর অন্যতম ছিল সনাতন গোস্বামী বলেছিলেন। সম্বন্ধ অভিধানের প্রয়োজন তত্ত্বে আমরা একটা সুন্দরভাবে দেখতে পাই। তাই আমাদের কর্তব্য হচ্ছে আমাকে আগে জানা। তাহলে আমি কে? আত্মা। আত্মার স্বরূপ কি? আত্মার কাজ কি? ধরুন আপনাদের এই ব্যাসপুর গ্রাম থেকে আকাইপুরে কেউ বাজার করতে গেল, মা বলেছে বা বাবা বলেছে এই এই জিনিসগুলো বাবা নিয়ে আস। তো সেই সন্তানটি, বাচ্চা মানুষ তো, ম্যাজিক খেলা হচ্ছে। কি হচ্ছে? ম্যাজিক খেলা। আর সেই ম্যাজিক খেলায় কি সেই ছেলে দেখতে যাবে না? যাবে না? যাবে তো। আর ম্যাজিক দেখতে দেখতে সে ভুলেই গেছে বাড়ির কি নির্দেশনা, একই না? আমরাও এই আত্মা, আমরা এখানে এসেছি কিছু করতে, কিন্তু এই মায়ার প্রভাবে এই হাট বাজারে এসে ওই ম্যাজিক খেলার মতন কতগুলো জিনিস দেখে আমি ভুলে গেছি আমার আসলে কর্তব্য কি। আপনারা দেখেছেন বা শুনেছেন যে ভগবানের যখন ওই আপনার 108টি নাম কীর্তন করা হয় সেই সময় বলে
কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। তাই না? অর্থাৎ যে কাজ আমার নয় সেই কাজ আমি করছি, তাহলে আমার কাজ কি? ভগবানের সেবা করা। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন। আত্মার তাহলে স্বরূপ কি? মহাপ্রভু বললেন আত্মার স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তাহলে আমি আপনি কে? গোবিন্দের সেবা। আর গোবিন্দ যদি মনে করে তুমি আর আমি এক, তাহলে অদ্বৈতবাদ হলো। তাহলে আমরা কি হয়ে গেলাম? কৃষ্ণের অংশ হলাম। কি হলাম? কৃষ্ণের অংশ হলাম। তাই এই আত্মা কখনো অচ্ছুত হয় না। বর্ষ বাবা পিছন থেকে বর্ষ কথা বল, এই সামনে এসো। তাই আমাদের কর্তব্য হচ্ছে আত্মতত্ত্ব জ্ঞানী হিসাবে ভাগবত আসলে বসা। তাই আপনারা কৃপা করবেন আমি যেন একটি আত্মার এই বোধে আমি যেন এখানে বসতে পারি, অন্য কোন বিষয় যেন আমাকে গ্রাস না করে, তাই না? তাই আপনাদের সকলের কাছে প্রার্থনা, আমার মূর্খামি থাকা সত্ত্বেও আপনারা আমাকে কি করেছেন? এখানে আহ্বান করেছেন ভাগবত কথা বলার জন্য। তাই আপনাদের চরণে শতকোটি প্রণাম। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। আমরা এখানে এসেছি কেন? ভগবানকে লাভ করতে। কাকে লাভ করতে? ভগবানকে লাভ করতে। ভগবানকে কিভাবে পাওয়া যাবে? কেউ বলল যে ভগবানকে এমনি ওই ঠাকুর ঘরে গেলে পাওয়া যাবে। কেউ বলল জপ করলে ভগবানকে পাওয়া যায়। কেউ বলল কীর্তন সংকীর্তন করলে, সমবেত ভাবে কীর্তন করলে ভগবানকে পাওয়া যাবে, তাই না? আবার কেউ বলল যে না, গোপনে একান্তে ভজন যদি করা যায় তাহলে ভগবানকে পাওয়া যায়। তো ভগবানকে পাওয়ার পন্থা কি? এক। আর ভগবানকে কিভাবে পাওয়া যেতে পারে? আপনারা এখানে যারা এসছেন, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রীহরি তাকে পেতে চান না চান না? কি হ্যাঁ? আচ্ছা, 1 কোটি টাকা যদি এদিকে থাকে, জয় জয় নিতাই গৌর সীতানাথ, তো ধরুন এই পাশে 1 কোটি টাকা আর এদিকে গোবিন্দ, কোনটা নেব? কেন 1 কোটি টাকার দাম বেশি না? গোবিন্দর দাম বেশি কেন? আচ্ছা ধরুন কোন একটি কন্যাকে যদি রাজা যদি বলে, হে কন্যে তোমাকে আমি বিবাহ করব, তো সেখানে সেই কন্যা কি কখনো বলে হে রাজন আমি তোমাকে বিবাহ করতে পারি, কিন্তু তোমার যত দাস দাসী আছে আমার চরণ সেবা করবে? বলার কি প্রয়োজন আছে? রাজাকে বলছি হে রাজন আমি তোমাকে বিবাহ করতে পারি, তুমি আমাকে বিবাহ করতে চেয়েছো, আমি রাজি আছি, কিন্তু একটা শর্ত আছে, আমি যখন বিবাহ করব সেই সময় তোমার যত দাস দাসী আছে আমাকে সেবা করবে। কি বলার দরকার আছে? হ্যাঁ, ইয়ংরা বলে, বাচ্চারা বলে, দরকার আছে? দরকার নেই। কেন? রাজা যাকে বিবাহ করে তাকে দাস দাসীরা সেবা করে, করে না? এরপরে ওই মেয়েটি আরো বোকা, বলছে কি আমি তোমাকে বিবাহ করতে পারি হে রাজন, আমাকে রাজরানী করতে হবে। কি শর্তটা কি বিকট লাগছে না? না সঠিক লাগছে? বিকট। কেন? কারণ রাজা যাকে বিবাহ করে সে রাজরানী হয় না দাস দাসী হয়?
তাই আমাদের ভগবানকে পেতে হবে যখন, তখন যদি এদিকে 1 কোটি টাকা থাকে আর এদিকে যদি ভগবানকে পাই, কোনটাকে আগে নেব? ভগবানকে পেলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি, তাহলে লক্ষ্মী দেবী অর্থ দেন, শ্রীদেবী লক্ষ্মী দেবী একই না? অর্থ মনে হয় আমি পাবো না, পাবো না, পাবো না, পাবো না, পাবো। কারণ রাজা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজাকে ভগবান শ্রীকৃষ্ণ, আর তার দাসী হচ্ছেন শ্রীদেবী লক্ষ্মী দেবী। আর সেই দাসী আমি যখন তার সেবায় যুক্ত হব, ভগবান শ্রীকৃষ্ণের